নমস্কার বন্ধুরা, ছুটে চলেছি আবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্যস্থল শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। ট্রেন ছুটে চলেছে তার গতিতে। রাত ভরের ট্রেন জার্নি, ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। চলে এলাম সেই বিখ্যাত হরিদ্বার, উত্তরাখণ্ড রাজ্যের একটি বিখ্যাত শহর, যা কুম্ভের জন্য বিখ্যাত। হরিদ্বার বা হরদ্দুয়ার বিখ্যাত একটি শহর, মহাদেবের স্থান। সত্যি অসাধারণ একটি পাহাড়ের কোলে অবস্থিত একটি শহর। রাস্তায় চলছে গাড়ি। এখানে আমাদের অবস্থান। সুন্দর হোটেল, হোটেল সানশাইন। চমৎকার ব্যবস্থাপনা। এই সে বিখ্যাত হর কি পৌড়ি ঘাট। মনে করা হয় এখানে প্রভু বিষ্ণুর পায়ের ছাপ রয়েছে, এজন্য একে বলা হয় হর কি পৌড়ি। গঙ্গার জল প্রতিনিয়ত তা ধুয়ে দিচ্ছে প্রভু বিষ্ণুর পায়ের ছাপ। খুব সুন্দর গঙ্গা এখানে প্রবল প্রমত্তা, স্রোতস্বিনী। অসাধারণ গঙ্গা, এত সুন্দর গঙ্গা আমি বেনারসেও দেখিনি। সত্যি আমি অবাক হয়ে গেছি গঙ্গার এই প্রবল স্রোত দেখে। সত্যিই ভালো লাগলো এই গঙ্গায়। বিকেলবেলা বসে আছি এই বিখ্যাত ঘাটে, হর কি পৌড়ি। প্রচুর মানুষ সেখানে স্নান করছে বিকেল বেলাতেও। গঙ্গা আরতি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বিখ্যাত গঙ্গা আরতি। এই সেই বিখ্যাত গঙ্গা আরতি হরিদ্বারের, যা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষরা ছুটে এসেছে। সত্যি অসাধারণ এক অনুভূতি, গায়ে কাঁটা দিচ্ছে। কি সুন্দর গঙ্গা মার আরতি হচ্ছে, মনোমুগ্ধকর। অনেক জায়গার আরতি আমি দেখেছি, কলকাতার, বেনারসের, ত্রিবেণী। হরিদ্বারের আরতি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। লক্ষ লক্ষ মানুষের ভিড়। কি সুন্দর সারিবদ্ধভাবে, সমবেতভাবে সবাই গঙ্গা মায়ের আরতি দেখছেন। হরিদ্বার এই আরতির জন্য, গঙ্গা আরতির জন্য বিখ্যাত। পুণ্যার্থীদের সমাগম সেই গঙ্গার তীরে। অসাধারণ অনুভূতি। সন্ধ্যের ঘাট, গঙ্গার ঘাট, অজস্র মানুষ, অজস্র দোকানপাট, খুব সুন্দর লাগছে। সত্যি মনোমুগ্ধকর। অজস্র মানুষের সমাগম। কথিত আছে যে রাজা বিক্রমাদিত্য খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে তার ভাই ভাতৃহরির স্মরণে এই হর কি পৌড়ি ঘাট নির্মাণ করেছিলেন গঙ্গার তীরে। বৈদিক যুগে ভগবান শিব এবং বিষ্ণু এই ঘাটে এসছিলেন ধারণা করা হয়। এসছি হরিদ্বারের বিখ্যাত পতঞ্জলি আয়ুর্বেদ হসপিটালে। বাবা রামদেবের তৈরি এই পতঞ্জলি হসপিটাল। সাথে এসছে আমাদের সহযাত্রীরা। আমি তো আছি সবসময় আছি। বাসে করে এসছি আমরা পতঞ্জলি যোগপীঠে। সুন্দর পরিবেশ। এই সেই যোগগুরু পতঞ্জলি, এই সেই পতঞ্জলি বিখ্যাত হসপিটাল। আয়ুর্বেদে যে হসপিটাল হয় সুন্দর, এটা সত্যিই মনোমুগ্ধকর একটি হসপিটাল। বিশাল স্থাপত্য, সুন্দর, মনোমুগ্ধকর। অজস্র মানুষ এখানে চিকিৎসা পান প্রতিদিন। আয়ুর্বেদিক চিকিৎসা এখানে হয়। সত্যি এই ভাবলেই আমাদের আয়ুর্বেদ যে এত সুন্দর, এত আভিজাত্যপূর্ণ, সত্যি যেটা ভাবলে অবাক হয়ে যেতে হয়। সুন্দর ফুলের বাগান। হাসপাতাল চত্বরটা খুবই সুন্দর। এখন এলাম
আনন্দময়ী আশ্রমে অজস্র বিদেশিগণ এখানে ধ্যান করছেন। আনন্দময়ীর আশ্রম, দেশ বিদেশে অজস্র মানুষ এখানে নিরন্তর সাধনা করছেন ঈশ্বরের। আশ্চর্য সুন্দর পরিবেশ, মহাদেবের মূর্তি। একটা জিনিস এখানে দেখে অবাক হয়ে গেলাম, রুদ্রাক্ষের গাছ, যেটা কোথাও দেখিনি, দেখাও জানা সম্ভবত। এই সে বিখ্যাত রুদ্রাক্ষের গাছ। রুদ্রাক্ষ এখানে হয় পাওয়া যায়, এ থেকে রুদ্রাক্ষের মালা হয়। চলে এসেছি প্রাচীন শীতলা মন্দিরে, কঙ্খলে। কঙ্খল একটি বিখ্যাত জায়গা, মহাকালী দেবীর মন্দির, মার বিভিন্ন রূপের মন্দির এখানে রয়েছে, বিভিন্ন অবতারের মন্দির। দেখা যাচ্ছে মা দুর্গা, শিব পার্বতী, বিষ্ণু, লক্ষ্মী দেবীর বিভিন্ন মূর্তি। আশ্রমটি অনেক বড় এবং সত্যি মনোমুগ্ধকর। হরিদ্বারে বিখ্যাত গঙ্গা আরতি হয়, সেখানে অমৃতের ফোঁটা পড়েছিল বলে ধারণা করা হয়। লক্ষ্মীনারায়ণ মন্দির কঙ্খলে, সুন্দর স্থাপত্য। কঙ্খল খুব বিখ্যাত একটি জায়গা উত্তরাখণ্ড রাজ্যের। লক্ষ্মীনারায়ণ মন্দির সুন্দর। এই সে বিখ্যাত দক্ষেশ্বর মহাদেবের মন্দির, যেখানে সতী তার স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে দেহ রেখেছিলেন। এই সে দক্ষ রাজার মন্দির, যেখানে যজ্ঞের সময় সতী তার দেহ রেখেছিলেন স্বামীর অপমান সহ্য করতে না পেরে। সত্যি ভাবলে অবাক হয়ে যেতে হয়, স্বামীকে অপমান করলে এবার কীভাবে দেহ রেখেছিলেন তিনি। এই সেই জায়গা। অনেক বড় মন্দির, মাতার বিভিন্ন রূপ, সরস্বতী, কালী, বিভিন্ন রূপের মূর্তি সুন্দর করে সাজানো আছে। মা কমলা মাতার রূপ, বিভিন্ন রূপ মন্দির দেখা যাচ্ছে। সুন্দর স্থাপত্য এই মন্দিরের। হরিদ্বারের ধর্মীয় গুরুত্ব অপরিসীম। এখান থেকেই চারধামের যাত্রা শুরু হয়। সুন্দর লক্ষ্মীনারায়ণ মূর্তি, এই সেই মহাদেব মা সতীকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছেন, রুদ্ররূপ। মা চণ্ডী দেবীর মন্দির, এখানে চলে এসেছি। খুব সুন্দর চণ্ডী দেবীর মন্দির, পাহাড়ের কোলে অবস্থিত বিখ্যাত চণ্ডী দেবীর মন্দির। অসাধারণ তার অভিব্যক্তি। পাহাড়ের ওপরে সুন্দর রোপওয়ের মাধ্যমে আমরা চণ্ডী দেবীর মন্দিরে পৌঁছবো। সুন্দর রোপওয়ে যাত্রা শুরু হয়েছে আমাদের। আমি এর আগে কোনো সময় রোপওয়ে চড়িনি, এই রোপওয়ে প্রথম চললাম পাহাড়ের উপরে। সত্যিই মনোমুগ্ধকর অভিজ্ঞতা। প্রচুর মানুষ যাচ্ছে রোপওয়ে করে পাহাড়ের উপরে। সত্যিই তার একটা অসাধারণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অজস্র গাছ নিচে, পাহাড়ের উপর দিয়ে রোপওয়ে এগিয়ে চলছে তার গতিতে। সত্যিই ভালো লাগছে। একটার পর একটা রোপওয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে। আমরা এবং আমার সহযাত্রীরা সব রোপওয়েতে চলছি আমরা। মা চণ্ডী দেবীর মন্দিরে যাচ্ছি। সুন্দর স্থাপত্য, বারবার করে ইঞ্জিনিয়াররা পরীক্ষা করছেন রোপওয়ে। আমি আমার সহযাত্রীরা সবাই
আমার মা প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু রোপওয়ে চড়ার পর খুব ভালো লেগেছে বললো। খুবই আনন্দিত রোপওয়ে চড়ে। সুন্দর রোপওয়ে আস্তে আস্তে মা চণ্ডী দেবীর মন্দিরে চলছে। 10 মিনিটের মতো জার্নি ছিল রোপওয়েতে। খুবই সুন্দর লাগলো রোপওয়েতে চড়তে। ধীরে ধীরে রোপওয়ে এগিয়ে চলছে। একটার পর একটা পাশ দিয়ে রোপওয়ে চলে যাচ্ছে। সুন্দর তার অনুভূতি। আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি মা চণ্ডী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। চণ্ডী দেবী মন্দির হরিদ্বারের খুব বিখ্যাত একটি মন্দির। সুন্দর লাগবে। আমরা পৌঁছে গেলাম। তো চণ্ডী দেবী মন্দির 1929 সালে কাশ্মীরের রাজা সুচত সিং এই মন্দির নির্মাণ করেছিলেন। এই মূর্তিটি স্থাপন করেছিলেন আদিগুরু শঙ্করাচার্য। এখানে ভেতরে ভিডিও করার অনুমতি নেই, তাই দেখাতে পারছি না। এখন আমরা চণ্ডী দেবী মন্দির থেকে আস্তে আস্তে ফিরছি। আবার রোপওয়ে যাত্রা শুরু হবে। সেখান থেকে অজস্র দোকানের সমাগম সেই মন্দির চত্বরে। সুন্দর পরিবেশ, ভালো লাগছে। আবার ফিরছি আমরা রোপওয়ের মাধ্যমে। এই মন্দির একটি বিখ্যাত মন্দির। বিশ্বাস করা হয় এখানে নিজের মনের ইচ্ছা পূর্ণ হয়। খুব সুন্দর পাহাড়ের বুকে এই মন্দির। শুম্ভ ও নিশুম্ভ নামে 2 রাক্ষসকে হত্যা করে দেবী চণ্ডী নামে এখানে পূজিত হন। চণ্ড ও মুণ্ডকে হত্যা করার জন্য পাঠান। চণ্ডিকার কোষ থেকে উৎপন্ন দেবী চামুণ্ডা নামে এখানে পরিচিত। দক্ষিণতম পর্বত শৃঙ্খল শিবালিক পাহাড়ের পূর্ব চূড়ায় নীল পর্বতের ওপরে অবস্থিত। চণ্ডী 14 নবরাত্র এবং হরিদ্বারে কুম্ভমেলার উৎসবের সময় হাজার হাজার ভক্ত মন্দিরে ভিড় জমান। দেবীর আশীর্বাদ পেতে যারা তাদের ইচ্ছা পূরণ করেন বলে বিশ্বাস করা হয়। হরিদ্বারে যাওয়া তীর্থযাত্রীদের জন্য এই মন্দিরটি অবশ্যই পরিদর্শন করা উচিত। চণ্ডী দেবী মন্দিরে খুব কাছে হনুমানজির মা অঞ্জনার মন্দির অবস্থিত এবং চণ্ডী দেবী মন্দির আসা ভক্তরা এই মন্দিরটিও পরিদর্শন করেন। নীলেশ্বর মন্দিরটি নীল পর্বতের পাদদেশে অবস্থিত। বলা হয় যে দেবী পার্বতীর 2 রূপ মনসা এবং চণ্ডী সর্বদা একে অপরকে কাছাকাছি থাকেন। মনসা দেবী মন্দিরটি গঙ্গা নদীর বিপরীত তীরে বিল্ব পর্বতের পাহাড়ের ঠিক ওপরে অবস্থিত। এখন আমরা চলছি মনসা দেবী মন্দিরের উদ্দেশ্যে। রোপওয়েতেই আমরা ফিরছি মনসা দেবীর মন্দিরের উদ্দেশ্যে। সুন্দর রোপওয়ে জার্নি ধীরে ধীরে এগিয়ে চলছে পাহাড়ের উপরে, শিবালিক পাহাড়ের উপরে। আস্তে আস্তে চলে এলাম মনসা দেবীর মন্দিরে। এই মন্দিরটি শক্তির এক রূপ মনসা দেবীর পবিত্র আবাসস্থল হিসেবে পরিচিত এবং কথিত আছে যে এটি ভগবান শিবের মন থেকে উদ্ভূত। মনসাকে নাগ বা সর্প বাসুকীর বোন হিসেবে বিবেচনা করা হয়। তিনি ভগবান শিবের মানব অবতার কন্যা বলেও বিশ্বাস করা হয়। মনসা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা এবং বিশ্বাস করা হয় যে দেবী একজন আন্তরিক ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন। এই বিষয়ে একটি লোককাহিনী রয়েছে। একবার মনসা একজন সাধারণ মেয়ে যে তার অভিভাবকদের কাছ থেকে তার সম্পূর্ণ সত্য সম্পর্কে অবগত ছিল না, ভগবান শিবের সাথে দেখা করার এবং তাকে সত্য সম্পর্কে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নেয়। ভগবান শিবের সাথে দেখা করার জন্য তিনি সাধনায় বসেছিলেন এবং বছরের পর বছর আধ্যাত্মিক অনুশীলনের পর তিনি ভগবান শিবের সাথে দেখা করার এবং তার কাছ থেকে তার সত্য স্পষ্ট করার সৌভাগ্য লাভ করেন। মনসা দেবী মন্দির থেকে ফিরে চলেছি। মনসা দেবী মন্দির একটি সিদ্ধপীঠ। এগুলি উপাসকদের ইচ্ছা পূরণের জন্য পরিচিত। এখানে ভিডিও করা নিষিদ্ধ, তাই ভিডিওটা দেখাতে পারলাম না। এটি হরিদ্বারে অবস্থিত 3টি পীঠের মধ্যে একটি। অন্য 2টি হচ্ছে চণ্ডী দেবী মন্দির এবং মায়া দেবী মন্দির। মন্দিরে পৌঁছানোর জন্য তীর্থযাত্রীরা পায়ে হেঁটেও যেতে পারেন, পাহাড় বেয়ে, বা রোপওয়ের সাহায্যেও পরিষেবা দিয়ে তারা যেতে পারেন। রোপওয়েটির মোট দৈর্ঘ্য হচ্ছে 540 মিটার, 1770 ফুট এবং উচ্চতা 178 মিটার বা 548 ফুট। রোপওয়ে ফিরছে যাত্রীদের নিয়ে। খুব সুন্দর মনোমুগ্ধকর জার্নি, আরামদায়ক।
আমাদের ফেরার পালা। সুন্দর বিকেলের গঙ্গারতি দেখার জন্য আবার সমাবেত হয়েছি হর কি পৌড়ি ঘাটে। অজস্র মানুষের সমাগম, খুব সুন্দর পরিবেশ। ঘাটটা খুবই সুন্দর, মানে যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এত বিশাল ঘাট এবং গঙ্গার স্রোত, শীতকালেও যে এত প্রবল স্রোত, তা দেখলে অবাক হয়ে যেতে হয়। গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় অবস্থিত। হরিদ্বারে গঙ্গা পাহাড় থেকে বেরিয়ে সমতলে প্রবাহিত হয়। উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকানন্দা নদী একত্রিত হয়ে গঙ্গা তৈরি করে। এবার ফেরার পালা। রাতের হরিদ্বার স্টেশন, ট্রেন ধরার জন্য আমরা সমবেত হয়েছি সবাই। গন্তব্যস্থল এখন আমাদের কলকাতা। সুন্দর সুন্দর হরিদ্বার